কোঠা আন্দোলনের সময় আমাদের সমন্বয়করা সবসময় বলতেন যে আমাদের কোঠার দাবি দেওয়া পূরণ হওয়ার পরে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আর কোনো কার্যক্রম চলবে না। কিন্তু যখনই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলো, তখন অনেক সমন্বয়কের মধ্যে রাজনৈতিক দল গঠনের খায়েশ জাগতে শুরু হলো এবং তাদের কার্যক্রমের মাধ্যমে দিনে দিনে ছাত্রদের কার্যক্রম কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে, যেটা আমি ছাত্র হিসেবে আমার কাছেই খুব লজ্জাজনক বিষয় মনে হচ্ছে। আমার মনে হয় আমি আহ, নিজেকে ছাত্র পরিচয় দিতে এখন লজ্জা লাগে। মাঝে মাঝে আমি যেহেতু কোনো চাকরি করি না, তো এখন আমার মনে হয় যে আমি ছাত্রত্ব থেকে পদত্যাগ করব। চাকরি করলে বলতাম যে চাকরি থেকে পদত্যাগ করব, যেহেতু ছাত্র এখন আমার মনে হচ্ছে যে আমি ছাত্রত্ব থেকে পদত্যাগ করি। বিভিন্ন জায়গায় সমন্বয়করা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, যেটা সমাজের বেশিরভাগ মানুষের কাছেই অগ্রহণযোগ্য, যেটা মোটেই কাম্য ছিল না। নূতন সরকার গঠন হয়েছে, কিন্তু সেই সমন্বয়কেরা এখনো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক কর্মকাণ্ডের মতো বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, যেটা খুবই দৃষ্টিকটু। ছাত্রদের বা সমন্বয়ক যারা আছে, তারা কিন্তু চাইলেই বলতে পারে যে আহ, ছাত্ররা এই কাজ করতে পারবে না, এটা করতে পারবে না, কিন্তু তারা সেটা না করে তারা নিজেরাই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মতো কার্যক্রম চালাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। সম্প্রতি আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টা ঘটলো, একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, যেটা খুবই ন্যাক্কারজনক। যার প্রতিবাদী ভাষা আমি বললে শেষ হবে না। আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবেই একটা লোককে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করা হলো এবং ভিডিও করা হলো। আসলে ওরা ছাত্র না, ওরা পশু। ওদের ভিতরে সামান্য মানবিকতা থাকলে ওরা এটা করতে পারে না। সে যদি অপরাধী হয়তো, তাকে এখন পুলিশের কাছে দিতে পারতো। কারণ এই সরকার, এই পুলিশ এখন ছাত্রদের কথা ছাড়া বাইরে যাচ্ছে না, যেটা আমাদের মনে হয়।